আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। হায়দার একাডেমির পক্ষ থেকে আমি হায়দার আলী আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সাম সম্পর্কে অনেকের ধারণা থাকলেও সাম ইফ ফর্মুলা সম্বন্ধে অনেকের ধারণা নেই। সাম ইফ এর মাধ্যমে আপনি আইটেমাইজ যোগগুলো খুব সহজে করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি বিষয় বলি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি নক করে রাখবেন, তাহলে পরবর্তী সময়ে কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকবেন। তাহলে দেরি না করে আমি একটি এক্সেল ফাইল ওপেন করি। এখানে দেখুন, এখানে একটি স্টেশনারি দোকানের এক মাসের বিভিন্ন প্রোডাক্ট বিক্রির ইনফরমেশন দেওয়া আছে। দেখেন, একদম শুরু থেকে দেখতে পাবেন জানুয়ারি 1 তারিখ বল পেন সেল হয়েছে 6টি, জেল পেন 4টি, নোটবুক 9টি, প্লাস্টিক স্কেল 7টি, গুড লাক 6টি, প্লাস্টিক স্কেল 9টি। দেখেন, এইভাবে কিন্তু প্রত্যেকটা ডেট অনুযায়ী কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। এখন যদি আপনি এই একটি মাসের সম্পূর্ণ সেল কত হয়েছে সেটা কিন্তু খুব সহজেই আপনি বের করতে পারবেন। জাস্ট এটা সিলেক্ট করে আপনি যদি এটা সম্পূর্ণ সিলেক্ট করে সাম করেন তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, অথবা আপনি এখানে দেখতে পাবেন সাম টোটালে 430টি বিক্রি হয়েছে। এখন যদি আপনি বল পেন কতটি বিক্রি হয়েছে সেটা যদি আপনি বের করতে চান তাহলে কিন্তু আপনাকে এক এক হিসাব করতে হবে। বল পেন এখানে 6টি, আবার নিচে এসে দেখবেন এখানে 6টি, আবার এখানে এসে 5টি, এভাবে কিন্তু আপনাকে খুঁজতে হবে। এখানে বল পেন 8টি, এখানে 8টি, এভাবে কিন্তু বারবার আপনাকে খুঁজতে হবে এবং হিসাব করতে হবে। কিন্তু এই কাজটি আপনি সামিফের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। দেখেন এটা কিভাবে করবেন। আমি এখানে বল পেন খুঁজতে যাচ্ছি, জাস্ট এখানে বল পেন লিখবো, বল পেন লিখবো। আমি এখানে বের করব কত পিস বল পেন বিক্রি হয়েছে। এখানে আমি ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে সাম ইফ ফর্মুলাটি লেখার সাথে সাথে সাম ইফ চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন। দেখেন, ক্লিক করার পর এখানে কি যাচ্ছে, রেঞ্জ যাচ্ছে। রেঞ্জতে বোঝানো হচ্ছে আপনি কোন রেঞ্জ থেকে আপনি এটা খুঁজতে যাচ্ছেন। আমি এখানে যেহেতু বল পেনের যে কলামটা আমি এটা সিলেক্ট করব। দেখেন একদম ফার্স্ট র থেকে শুরু সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা দেব, কমা দেওয়ার পর দেখেন এখন বলতেছে ক্রিটিয়া। ক্রিটিয়া বলতে বোঝানো হচ্ছে আমি কোনটা খুঁজতে যাচ্ছি। আমি খুঁজতে যাচ্ছি বল পেন সিলেক্ট করলাম, আবার কমা দেব। এখন বলে সাম রেঞ্জ, আমি কোন রেঞ্জটা সাম করতে যাচ্ছি, যোগ করতে যাচ্ছি। আমি এটা যোগ করতে যাচ্ছি, এই রেঞ্জটা আমি এটা সিলেক্ট করব, একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করব। এই রেঞ্জটা আমি যোগ করতে যাচ্ছি। এখন যদি আপনি ইন্টার দেন, দেখেন বল পেন আমার 104টি সেল হয়েছে, যেটা খুব সহজে কিন্তু আপনি বের করতে পারলেন। সেম একইভাবে আমি যদি এখানে জেল পেন লিখি এবং জেল পেন আমি এখানে সাম করতে যাচ্ছি, তাহলে এখানে ইকুয়াল দেব, তারপরে লিখবো সাম ইফ। দেখেন এখানে আমি এর আগে ফার্স্ট র থেকে একদম লাস্ট র পর্যন্ত সিলেক্ট করে দিছি, কিন্তু এখানে আপনি আরেকটি কাজ করতে পারবেন, সেটা হলো সাম ইফ দেওয়ার পরে আমি রেঞ্জতে বোঝাচ্ছি আমি এই কলামটা। আমি যদি শুধু এই কলামটা সিলেক্ট করি এতটুকুই কাজ হবে। তারপর আমি কমা দেব, কমা দেওয়ার পর ক্রিটিয়া আমার কোনটা, জেল পেন। আমি এই জেল পেন খুঁজতে যাচ্ছি, এই জেল পেনটা সিলেক্ট করব, আবার কমা দেব। এখন সাম রেঞ্জ, আমি সাম রেঞ্জটা খুঁজতে যাচ্ছি ই কলামে, অর্থাৎ আমি ই কলামটা সিলেক্ট করলাম। জাস্ট এবার ইন্টার দেব। দেখেন জেল পেন এখন 73টা, বল পেন 104টা ছিল, জেল পেন ছিল 73টা। এভাবে আপনি সবগুলো আইটেমই খুঁজতে পারবেন খুব সহজে। দেখেন আমি এখানে যদি জেল পেনের জায়গায় যদি লিখে দিই প্লাস্টিক SCAL স্কেল, দেখেন প্লাস্টিক স্কেল 149টি সেল হয়েছে। এখানে যদি আপনি ধরেন গুড লাক পেন্সিল, আমি যদি গুড লাক পেন্সিল লিখে দিই, গুড লাক পেন্সিল, দেখেন গুড লাক পেন্সিল 63টা সেল হয়েছে। সামিফের মাধ্যমে আপনি খুব সহজে এরকম সাম করতে পারবেন।
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তীতে আমরা সামের আরো বেশ কয়েকটি ফর্মুলা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখেন সাম ইফস, আজকে আমি দেখালাম সাম ইফ, এবং এরপরে আমরা সাম ইফস, সাম প্রোডাক্ট, সাম এসকিউ, আরো বেশ কয়েকটি সামের ফর্মুলা রয়েছে, আমি সবগুলো নিয়ে আলোচনা করব। অতএব অবশ্যই আপনি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন।